নিজে নিজে পরীক্ষা দেওয়া মানে কি? আপাতত কিরকম পজিশনে আছো? তুমি যদি পরীক্ষা দাও এখন মাধ্যমিক বা কোনো কত পেতে পারো, এইটার কনফিডেন্সটা আনার চেষ্টা করো। বুঝতেই তো পারো পরীক্ষাটা কিভাবে দিতে হবে। মাধ্যমিকে যেভাবে দিতে হয় নিশ্চয়ই এভাবে দিতে হবে, সৎভাবে। তুমি বাড়িতে পরীক্ষা দিচ্ছ, নিশ্চয়ই কেউ গার্ড দেওয়ার নাই। ইচ্ছা হলে বই দেখতে পারো, বই দেখে নম্বর বাড়িয়ে দিচ্ছ, কারো হেল্প নিয়ে নম্বর বাড়িয়ে দিয়ে কাউকে দেখাচ্ছ। কি মনে হয় কোনো লাভ হবে? আর এই সৎভাবে পরীক্ষা দিয়ে তুমি যখন নম্বর পাচ্ছ, শেষে উত্তর দেখে এটা দিয়ে বুঝবে যে আমার এই পজিশনে আছে, এখান থেকে কোথাও ঘাটতি আছে দেখবে, পরে আবার দিবে, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে সাধনা। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমাদের মধ্যে অসৎ প্রবণতা আছে, দেখতে ইচ্ছে করবে, কিন্তু লড়াই করতে হবে সেই অসৎ প্রবণতার সাথে। অ্যাকচুয়ালি মানুষ যে কোনো বিষয়ে যখন বড় হচ্ছে, অবশ্যই বাড়িতে যে সাধনাটা করেছে নিশ্চয়ই সৎ চেষ্টা করেছে, অসতের সাথে লড়াই করে কতটা সতে গিয়ে সৎ চেষ্টায় অর্জন করেছে, তারই তো পরীক্ষা দিচ্ছে নাকি? তাহলে তোমার মধ্যে অসৎ প্রবণতা আছে, আর আছে বলেই তো আমি জীবনে সাধনা করছি সতেজ। আমাদের যে অসৎ প্রবণতা আছে, লোভ অহংকার, যা নাকি জীবনকে নষ্ট করে দিচ্ছে, এখান থেকে উঠে আসে আমাদের সাধনা। তুমি এই সাধনাই করছো, এটা আমার নিজের, একান্তই নিজের সাধনা। আজকে মনে করো যে ধ্যান করছে, নিশ্চয়ই ধ্যানে যদি মনে করো মানুষকে দেখানোর জন্য হয়, প্রকৃত ধ্যান না করে প্রার্থনা করছি, ঈশ্বরের পথে হাঁটছি, ধর্ম করছি, যদি মনে করো প্রকৃত না হয়, লোক দেখানো হয়, ভিতরে কিছু হইল কি? এটা মানে ভিতরটাকে একেবারে বিকলঙ্গ করে তোলা। উদ্দেশ্য আমার ভিতরের শক্তিটাকে জাগানো, সৎ শক্তিকে জাগানোই আমার লক্ষ্য। এর জাগানো। আর যদি তুমি না জাগা তখন কি হবে? এই যে অচেতনতা, এটা শিকার হবে। জীবন নাই, সেখানে জীবন কাটিয়ে দিচ্ছ, মোবাইল অতিরিক্ত ঘাটছ, বাজে আড্ডা দিচ্ছ, বাজে প্রেমও হয়ে যাচ্ছে, যেখানে সত্যিকারে প্রেম নাই। শরীরের আকর্ষণকে প্রেম ভাবা হবে অচেতন হওয়ার জন্য, অথচ প্রেম একটা মহৎ জিনিস। হ্যাঁ, অবশ্যই যদি মনে করো ছেলে মেয়ে সম্পর্ক হয়, যদি তারা মহৎ উদ্দেশ্যে জীবনকে বলিদান করে, তখন মহৎ উদ্দেশ্যে যে জীবন দিচ্ছে, ওই মহৎ উদ্দেশ্যের আকর্ষণটা প্রেম। একটা লোহা আর চুম্বক মনে করো, অবশ্যই একে অপর আকর্ষণ হয়, এটা প্রেম না, এটা তো একে অপরের শরীরের আকর্ষণ, তাই না? এবার লোহার চুম্বক আকর্ষণটা আমরা বাস্তবে কাজে লাগাচ্ছি বড় কিছুতে, তখন লোহাও ওই বড় কিছুতে গেল, চুম্বকও বড় কিছুতে থাকলো। এইভাবে দুটি জিনিস, দুটি মন যখন মহৎ উদ্দেশ্যে যায়, ওই মহৎ উদ্দেশ্যের আকর্ষণটাই প্রেম। দুটা নদী একসঙ্গে মিলিত হয়েছে সাগরে যাওয়ার জন্য। আমি কি বলতে যাচ্ছি, তুমি মনে করো আজকে পড়াশোনা করছো, তোমার লক্ষ্য নিশ্চয়ই জীবনে কিছু করতে হবে, বড় হতে হবে। এরকম জীবনে যারা তোমার সঙ্গী হয়ে উঠবে, তারাই তোমার বেস্ট ফ্রেন্ড হবে, তাদের সাথে প্রেম হবে। আর এই যে সচেতন মন যখন কিছু করবে, তখনই জানবে বেগ পেতে হবে না। ভিতরের শক্তি তখন ব্যবহার হয় না। এই যে ভিতরের যে প্রেম শক্তি, আদর্শ যখন ব্যবহার হচ্ছে, তখন যে এটার প্রতি আকর্ষণ, এটিকে বলা হয় আদর্শের প্রতি আকর্ষণ। তুমি এটাকে ঈশ্বরের প্রতি আকর্ষণ বলতে পারো, আত্মার প্রতি আকর্ষণ। এই আকর্ষণটাকে ধরে থাকাই আসলে সত্যিকারের ধ্যান বা সাধনা হয়। বাড়িতে এজন্য ধ্যান করো, ধ্যান করো উন্নত চরিত্রকে কিভাবে ধরে থাকা যায়, মানে তুমি যে বড় হবে কেমন চরিত্র দরকার, এই চরিত্রটাকে কিভাবে ধরে থাকা যায়।
আর এই জন্য তুমি ধরে থাকো একজনকে যিনি এই চরিত্রের মালিক, মানে একজনকে কেন্দ্র করো। যদিও এটা ঈশ্বরের চরিত্র, যিনি ঈশ্বর অবতার পুরুষ সদ্গুরু, তাকে কেন্দ্র করে তার মতন হয়ে ওঠার চেষ্টাই হচ্ছে সত্যিকারের ধ্যান। এই ধ্যান করো, অবশ্যই চেতনা আসবে। এমনিতে যখন তুমি চলবে তখন ওই চরিত্রটাকে ইস্তেমাল করার চেষ্টা করো, এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করো। এটি আমাদের সাধনা। থাকুন।